পরীক্ষা কম্পিউটার অ্যাপ্লিকেশনের এবছর এইচএস 2024 ক্লাস 12-এর প্রথমত 21টি এমসিকিউ কোশ্চেন আসবে। সেই 21টি এমসিকিউ কোশ্চেনের মধ্যে তোমাদেরকে প্রত্যেকটি প্রশ্নকে ভালোভাবে পড়তে হবে এবং সঠিক উত্তরটি বেছে তোমাকে লিখতে হবে, তবেই তুমি 21টি নাম্বার পেয়ে যাবে। দ্বিতীয়ত হলো 14টি এসএকিউ কোশ্চেন আসবে। সেই কোশ্চেনগুলির মধ্যে প্রত্যেকটির সাথে একটি প্রশ্নর সাথে আরেকটি প্রশ্ন অথবা থাকবে, হয়তো কয়েকটি প্রশ্নর অথবা থাকবে না, কিন্তু দেখবে তোমরা প্রত্যেকটি প্রশ্নকে অ্যাটেম্প করতে পারবে, কারণ প্রত্যেকটি প্রশ্ন আমাদের এসএকিউতে অলরেডি আপলোড করা আছে, সেই ভিডিওগুলি থেকে তোমরাও পেয়ে যাবে। লং কোশ্চেন হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় ফ্যাক্ট, যেটি হলো 5টি কোশ্চেন আসবে, 7 5 35 নাম্বার। এই 35টা নাম্বারে আমরা প্রত্যেকটাই কিন্তু অথবা পাবো, হয় আমি এই কোশ্চেনটা করব অথবা ওই কোশ্চেনটা করব। কিন্তু প্রত্যেক প্রশ্নর আগে যখনই লিখতে যাব তখন কিন্তু আমাকে ভালো করে সেটা লিখার আগে আমাকে পড়ে মনে করব যে আমি এই প্রশ্নের উত্তরটা লিখতে পারবো। এই জন্য অযথা কাটাকুটি করবে না। বড় প্রশ্ন লেখার জন্য কি করা দরকার, বড় প্রশ্ন লেখার জন্য আমাদের কি কি করা দরকার সেটা কিন্তু একটু মনোসংযোগ দিতে হবে। 1 নম্বরে লজিক গেট। এই লজিক গেট থেকে আমরা যদি কোনো প্রশ্নের উত্তর লিখতে চাই তাহলে লজিক গেটের ছবিটি, তার এক্সপ্রেশনটি এবং ট্রুথ টেবিলটি ভালোভাবে পরিষ্কার করে ছবিটা আঁকতে হবে এবং ট্রুথ টেবিলটিকে অঙ্কন করতে হবে, তবেই এখান থেকে একটা 7 নাম্বার পাওয়া যাবে। দ্বিতীয়ত হলো এইচটিএমএল। এইচটিএমএল থেকে যদি তোমাকে ভেঙে ভেঙে প্রশ্ন দেওয়া থাকে এ বি সি ডি, এইগুলির উত্তরগুলি আলাদা আলাদা করে পার্ট পার্ট করে তোমাকে সবশেষে একত্রে করে এই ওয়েব পেজটি তৈরি করতে হবে। যে ট্যাগগুলি যেমন তুমি লিখেছো শুরু করেছো এবং শেষ করবে, যে ট্যাগগুলোই শুরু করবে না কেন সেই ট্যাগগুলি শেষ করতে হবে, সেটা যেখানে যেমন লাগবে সেটা তোমাকে বুঝেই করতে হবে। এসকিউএল ডিকিউএলের মধ্যে সমস্ত কোডগুলোই কিন্তু ক্যাপিটাল করতে হবে। তোমরা যেমন ধরো উদাহরণস্বরূপ বলতে পারি সিলেক্ট অ্যাস্টিক ফ্রম টেবিলের নাম, তাহলে এই সিলেক্ট বলো, এই ফ্রম বলো, এইগুলি কিন্তু প্রত্যেকটাই ক্যাপিটাল লেটারে করতে হবে। আর এর কোনো আমাদের এখানে ভিডিও দেওয়া হয়নি বা সাজেশন দেওয়া হয়নি, শুধু এটাই বলবো যে টেস্ট পেপার থেকে এবং বিগত 5 বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে ভালোভাবে দেখবে, তাহলেই দেখবে এসকিউএল অথবা ডিকিউএলটি তুমি করতে পারবে। নেক্সট, এক্সেল। এই এক্সেল থেকে আমরা কিন্তু যে প্রশ্নগুলো পাবো সেখানে কিন্তু পার্ট পার্ট করে দেওয়া থাকবে, আর পার্ট পার্ট করে দেওয়া থাকলেই তোমাকে প্রত্যেকটির জন্য পয়েন্টগুলো অবশ্যই দিতে হবে এবং সেটা স্টেপ ওয়াইজ দেবে, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 এভাবেও লিখতে পারো। ঠিক তেমনই আমাদের অ্যাক্সেস, এই অ্যাক্সেসের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের এক একটা পয়েন্ট দিয়ে লিখতে হবে এবং সেই পয়েন্ট দিলেই তবেই তোমরা সঠিক উত্তরের মূল্যায়নটা পাবে এবং এই নাম্বারটি আমাদের স্টেপ ওয়াইজ লিখলে আমাদের আরও ভালো নাম্বার পেয়ে থাকবো। আগের দেওয়া সমস্ত সাজেশনগুলি রিভাইজ করবে, এছাড়া ইউটিউবে আমার অনেক ভিডিও আপলোড করা রয়েছে, সেখানে তোমরা সাজেশন বা এমসিকিউ বা এসএকিউ প্রত্যেকটি এমসিকিউ এসএকিউগুলো থেকে রিভাইজ করতে পারো। আমি এখানেই শেষ করব, কারণ আর বেশি এগিয়ে যাব না, কারণ তোমাদের পরীক্ষার জন্য আরও অনেক পড়তে হবে। প্রত্যেককেই জানাবো আমি আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থেকো, সুস্থ থেকো।